নিয়েছে, আমাকে পথে বসিয়ে দিয়েছে। এর প্রতিশোধ তো আমি নিবই। কিন্তু উনি কি পারবে? ভাইয়া, আমার কাছে তো এতগুলা টাকা নাই। আমার কাছে এই মুহূর্তে 2000 টাকাই আছে। 2000 টাকা আছে? আচ্ছা তাহলে এক কাজ করি। আব্বার অপারেশন হয়েছে তো, ডাক্তারে কইছে বাসায় নিয়ে সবগুলো ওষুধ খাওয়াইতে। যদি না খাওয়াই তাহলে নাকি আব্বা আরো অসুস্থ হয়ে যাইব। টাকা অপারেশন অনেকগুলা টাকা লাগছে। আমার কাছে এই মুহূর্তে শুধু 2000 টাকাই আছে। আব্বার ওষুধগুলো খাওয়ানো খুব দরকার। আমি আপনার কাছে অনুরোধ করি, আমার ওষুধগুলো একটু বাকি দেন। আমি আপনার কথা দিলাম, আমার জামাই বেতন পাইলে প্রথম এসে আপনার টাকাগুলো দেওয়া যাবে। আপনার এখানে বাকি দেওয়ার নিয়ম নাই, আপনি একটু অন্য জায়গায় গিয়ে ট্রাই করেন। ভাইয়া অনেক বিপদে পড়ে আইসি, দেখেন না কিছু করতে পারেন কিনা ভাইয়া। আর কাস্টমার তো পালাইলো। যে ওষুধগুলো আমার লাগবে আপনি বাকির খাতে লিখে রাখেন, আমার জামাই বেতনটা পাইলে আপনারা দিয়া যাইবো। আপনি আমার কোনো কথা শুনলেন না। আমি কি আমার আব্বারে মাইরা ফেলামু? আমার তো ওষুধগুলো লাগবে ভাই, আমার ওষুধ দিয়া দেন ভাই, দিয়া দেন। স্বামীরে নিয়ে আই চোরের ব্যবসা করছ? হ্যাঁ, স্বামীরে ফোন দে, ফোন দিয়ে বল যে আমার চুরি যায় আটকে ফেলছে। এখানে এত টাকা ছিল না বুঝছো। আমি হ্যাঁ কইছিলাম বাকির খাতা নাম লেখা রাখতে, কিন্তু হারা লিখায় নাই। পরে আমি হ্যাঁ না কই ওষুধগুলো নিতে ধরছি, এখন হ্যাঁ আমার আটকে রাখছে। তোর স্বামী ওই শালা চোর আইবো তো? হ ভাই, আপনারা আইলি দেখতে পাইবেন। তোমরা এখানেই থাকো। মেঘলা, তুমি ঠিক আছো? আপনার মাথা কি ঠিক আছে? এরকম একটা চুন্নি আপনার বউ হয় কিভাবে? কি বললেন আপনি? আর একটা উল্টাপাল্টা কথা। হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল নাটক পাগল রিভিউতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট, আর আজ আমরা রিভিউ করতে যাচ্ছি টান টান উত্তেজনা আর ইমোশনে ভরপুর জনপ্রিয় নাটক গরিব ঘরে রাজপুত্র 7। চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, বেঈমানির শিকার হয়ে পথে বসা এক যুবকের ঘুরে দাঁড়ানোর গল্প আমরা এর আগেও দেখেছি, কিন্তু এই নাটকে রিভেঞ্জ, ইমোশন আর সাসপেন্সের যে দারুণ মিশ্রণ দেখানো হয়েছে তা আপনাকে স্ক্রিনে চোখ আটকে রাখতে বাধ্য করবে। অনেকের প্রতিশোধের আগুন আর তার দ্বৈত জীবনের টানাপড়েন সব মিলিয়ে এবারের পর্বটি ছিল জাস্ট ফাটাফাটি। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই এক অন্যরকম অনিককে। যে বন্ধু রাতুল একসময় বেইমানি করে অনেকের কোম্পানি দখল করেছিল, সেই অনিক এখন তার ক্ষমতা ও কোটিপতি রূপ ফিরে পেয়েছে। অনিক এবার প্রতিশোধ নিতে মরিয়া। সে সাব্বির নামের এক ব্রিলিয়ান্ট সিভিল ইঞ্জিনিয়ারকে গুপ্তচর হিসাবে পাঠায় রাতুলের কোম্পানিতে। মজার ব্যাপার হল, রাতুল সাব্বিরের যোগ্যতায় মুগ্ধ হয়ে তাকে ৭০,০০০ টাকা বেতনে ম্যানেজার হিসাবে চাকরি দিয়ে দেয়। আর এখান থেকেই শুরু হয় অনেকের আসল মাইন্ড গেম। অন্যদিকে নাটকে একটি দারুণ ইমোশনাল দৃশ্য আছে। অনেকের স্ত্রী মেঘলার বাবার সদ্য অপারেশন হয়েছে। ওষুধের জন্য ৪,৮৪০ টাকা দরকার, কিন্তু মেঘলার কাছে আছে মাত্র ২,০০০ টাকা। ফার্মেসির দোকানদার তাকে বাকিতে ওষুধ না দিয়ে চরম অপমান করে এবং এক পর্যায়ে চোর অপবাদ দিয়ে আটকে রাখে। ঠিক তখনই ঘটে অনেকের সেই মাস এন্ট্রি। বডিগার্ড আর নতুন গাড়ি নিয়ে অনেক হাজির হয়। দোকানদারের মুখের উপর ১০,০০০ টাকা ছুঁড়ে দিয়ে সে মেঘলাকে উদ্ধার করে। সত্যি বলতে এই সিনটা দেখে আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে। তবে নাটকের আসল টুইস্ট হল অনিকের দ্বৈত জীবন। মেঘলা ও তার বাবা অনিকের বডিগার্ড ও গাড়ি দেখে অবাক হলে অনেক মিথ্যার আশ্রয় নেয়। সে তাদের বোঝায় যে তার নতুন কোম্পানির মালিক তাকে এগুলো ব্যবহার করতে দিয়েছেন। কিন্তু কাহিনী এখানেও শেষ নয়। অনিকের জীবনে আমরা বৃষ্টি নামের আরেকজন নারীর উপস্থিতি দেখতে পাই। রাতে যখন অনিক মেঘলার সাথে ছিল, তখন বৃষ্টি তাকে ভিডিও কল দেয়। অনিক বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে বৃষ্টির সাথে কথা বলে এবং মিথ্যা জানায় যে সে গ্রামের একটি কনস্ট্রাকশন প্রজেক্টে আছে।
কিন্তু মেঘলা তাকে ভিডিও কলে কথা বলতে দেখে ফেলে। অনিকের এই রহস্যময় আচরণে মেঘলার মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়। অনেক সেলফি তোলার মিথ্যা অজুহাত দিলেও মেঘলা তা সহজে বিশ্বাস করতে চায় না। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৭ নাটকটি একটি রোলার কোস্টার রাইড। অনেক কি পারবে রাতুলের কাছ থেকে তার পুরো সাম্রাজ্য কেড়ে নিতে? মেঘলা কি ধরে ফেলবে অনেকের এই দ্বৈত জীবনের আসল সত্য? আর বৃষ্টিই বা আসলে কে? এই সব প্রশ্নের উত্তর জানতে আপনাদের অবশ্যই নাটকটি দেখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রিভিউ। আপনাদের কাছে নাটকটির কোন দৃশ্যটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর নাটক পাগল রিভিউয়ের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।